দর্শক, কাতার বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে, এরকম একটি সেন্সিটিভ। কাতার বাংলাদেশ থেকে 725 জন সেনাবাহিনী নেবে, কিন্তু কেন কাতার বাংলাদেশ থেকে 725 জন সেনাবাহিনী নেবে? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন হঠাৎ কেন কাতার বাংলাদেশ থেকে 725 জন সেনাবাহিনী নেবে। তা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, কাতার বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে, এরকম একটি সেন্সিটিভ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হইচই শুরু হয়ে গেছে। এমন একটি খবরে কেন হইচই শুরু হলো? আমরা জানি যে আর্থানা সামিট 2025 উপলক্ষে আমাদের প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে কাতার গেছেন কেবলমাত্র একদিন আগে, 20 এপ্রিল। তো সকালেই 21 এপ্রিল সকালে কাতার থেকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম জানালেন যে তিনি যা বলেছেন হুবহু আমি একটু বলছি। গালফ যুদ্ধের সময় থেকেই কুয়েতে বাংলাদেশের সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন। কাতার আমাদের জানিয়েছে তারাও বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে। স্থায়ীভাবে প্রতি 3 বছর পর পর একটা ব্যাচ আসবে। আমরা চাচ্ছি যেন এই সংখ্যাটা বাড়িয়ে 1600 বা আরও বেশি করা যেতে পারে। আমাদের সামরিক সচিব এবং এসএসএফ প্রধান, স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান আমাকে আজ সকালে এই তথ্য জানিয়েছেন, মানে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলছেন। বিষয়টি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানেই হইচই শুরু হলো যে কি এমন ঘটলো। রাত্রে রওনা দিলেন, 20 তারিখ রাত্রে রওনা দিলেন আমাদের প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের নিয়ে, তার মধ্যে প্রেস সচিব রয়েছেন। সকালের মধ্যেই এমন একটি সিদ্ধান্ত জানিয়ে দিল কাতার থেকে, যেখানে কোনো বৈঠক এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তোলপাড় করছেন তাদের অনেকে বলছেন যে বিষয়টি মিসলিড করা হয়েছে। আসলে বিষয়টি কি? এমনভাবে এই বিষয়টি গণমাধ্যমের সামনে প্রেস সচিব শফিকুল আলম এনেছেন যেন মনে হলো যে রাতারাতি একটা চুক্তি করে ফেলা হয়েছে এবং কৃতিত্বটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের। আসলে বিষয়টি কি? এমন একটি বিষয় তো খুব স্বাভাবিকভাবেই দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। বিষয়টি হচ্ছে যে সরকারকে এখন ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই আওয়ামী লীগ সরকারের সময় এই উদ্যোগটি নেওয়া হয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে কাতারের কাছে আবেদন ছিল, যেহেতু কুয়েতে বাংলাদেশের সেনা সদস্যরা কৃতিত্বের সঙ্গে কাজ করছে, তো কাতারেও তো অন্যান্য দেশ থেকে সেনা সদস্য আনা হচ্ছে, কেন বাংলাদেশ থেকে নয়? তখন 2022 সালের 6 জুন কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সেলিম হামাদ তিনি বাংলাদেশে এলেন। বাংলাদেশে এসে তৎকালীন সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করলেন। বাংলাদেশে আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি রেসপন্স করলেন এবং পরবর্তীতে 2023 সালের 27 ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত বিষয়টি অনুমোদন হয় যে একটা চুক্তি করা হবে বা খসড়া চুক্তি করা হতে যাচ্ছে সেই বিষয়ে। এবং ওই বৈঠক শেষে তৎকালীন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন যে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে এবং এর আওতায় 5000-এর বেশি আমাদের সেনাবাহিনীর সদস্য সেখানে কাজ করেন। বাংলাদেশ এবং কুয়েতের কথা বলছে। তো একইভাবে কাতারের সঙ্গে আজকেও একটি চুক্তির সই অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় 1129 জন সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে লিওনে অথবা ডেপুটেশনে কাজ করতে যাবেন। এই হচ্ছে মন্ত্রিপরিষদ যে বৈঠকটি ছিল, তারপরে মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য ছিল। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে 2023 অর্থাৎ ওই বছরই 7 মার্চ আমাদের আজকের যিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তখন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন, তিনি কাতারে গিয়ে ওই দিন চুক্তি সম্পাদন করলেন। এবং ওই চুক্তিতে বলা ছিল যে আপাতত 1129টি নিয়োগপত্র দেওয়া হয়েছে, এটি
একটি ওপেন চুক্তি, যে কারণে পরবর্তী সময়ে বাংলাদেশ আর্মড ফোর্সেস যে কোনো সংখ্যক সদস্য নিয়োগ করতে পারবে। আপাতত নিয়োগকৃতদের মধ্যে অফিসারের সংখ্যা কম, সৈনিকের সংখ্যা বেশি। এবং এই চুক্তি করার পরে তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, কাতারের আর্মড ফোর্স হলো প্রফেশনাল আর্মড ফোর্স। আমি মনে করি আমাদের আর্মড ফোর্সেসের সঙ্গে কাজ করলে তারাও উপকৃত হবে। এর মাধ্যমে দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে সেতুবন্ধন স্থাপিত হবে, পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যেও সেতুবন্ধন স্থাপিত হবে। ওয়াকারুজ্জামান কথাও বলেছিলেন যে এই চুক্তি এখানেই শেষ নয়, ভবিষ্যতে আরও লোক নেওয়া হবে আমাদের সশস্ত্র বাহিনী থেকে। আপাতত 1129 জন। এর মাধ্যমে আমাদের দেশে যথেষ্ট রেমিটেন্স যাবে। আমরা হিসাব করেছি $3 মিলিয়ন প্রতি মাসে রেমিটেন্স যাওয়া সম্ভব হবে, বাংলাদেশে আসা সম্ভব হবে। তো তার পরবর্তীতে কাতারের সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল দুইবার বাংলাদেশে এসেছিল। তারা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা লোক নিয়েছে। এখন বলা হচ্ছে 725 জন নেওয়া হবে। কি একটা অদ্ভুত বিষয়! এমনভাবে বিষয়টি বলা হচ্ছে যে এর আগে কখনো এই ধরনের চুক্তি হয়নি বা এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। মনে হচ্ছে যে রাতারাতি এরকম একটি চুক্তি সম্পাদন হয়ে গেল বললে হয়তো খারাপ শোনা যেতে পারে। আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নিয়ে গেছে। আওয়ামী লীগ অনেক ধরনের অপপ্রচার করত, কিন্তু পাশাপাশি এটিও তো সত্য কথা, আওয়ামী লীগের অনেক ভালো কাজ রয়েছে। সেই ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম কাজ। এখন চীন সফরে যখন আমাদের প্রধান উপদেষ্টা গেলেন গত মার্চের দিকে, তখন সেখানে গিয়ে বেশ কিছু এমওইউ স্বাক্ষরিত হয়েছে বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে বলা হলো যে 4টি উপসাগরীয় জাহাজ কেনা হচ্ছে, এই জাহাজের জন্য অর্থায়ন করবে চীন। বলা হলো যে বাংলাদেশ থেকে যেসব পণ্য চীনের বাজারে ঢুকবে সেগুলো শুল্ক মুক্তভাবে ঢুকবে 2028 সাল পর্যন্ত। বলা হলো যে মংলা বন্দরের উন্নয়নের জন্য অর্থায়ন করবে চীন। বলা হলো আম রপ্তানি করতে পারবে বাংলাদেশ চীনে। এগুলো আওয়ামী লীগ সরকারের সময় করা। ওই যে বলছিলাম, আওয়ামী লীগ হয়তো অনেক জায়গায় বাড়িয়ে বলেছে, কিন্তু পার্থক্যটা কোথায়? কেন এই সব বিষয় মিসলিড করা হচ্ছে, কেন মিস ইনফরমেশনের জায়গা নিয়ে যাওয়া হচ্ছে? এবং তখনই তো হইচইগুলো শুরু হয়, তখনই তোলপাড় শুরু হয়। তো এখন দেখছি যে সেই আওয়ামী লীগের অনেক কিছুর সঙ্গে অনেক কিছুই আবার এখন পুনরাবৃত্তি হচ্ছে। কি দরকার এগুলোর? কোনো দরকার নেই। এবং মিস্টার শফিক সাহেব সম্পর্কে অসংখ্যবার বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে যে তিনি কিভাবে প্রধান উপদেষ্টা বা এই সরকারকে বিভিন্ন জায়গায় বিতর্কিত করছেন। নতুন করে আর কিছু বলতে চায় না, কিন্তু এরকম একটি সেন্সিটিভ নিউজ নিশ্চয়ই এইভাবে মিসলিড করা ঠিক হয়নি। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন যে কাতার কিন্তু বাংলাদেশ থেকে 725 জন সেনাবাহিনী নিচ্ছে। কেন নিচ্ছে তা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকের ভিডিওটি দেখে বুঝতেই পারছেন। আর এইবার এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।